আমাকে একদিন এক ভদ্রলোক জিজ্ঞাসা করছে, হুজুর আপনারা উলামায়ে কেরামদের সবাই ভুল করেন, নাউযুবিল্লাহ বলেন। আলেমরা ভুল করে? আলেমরা ভুল করতে পারে, আলেম আরেকজন বড় তার উস্তাদ তার ভুল ধরতে পারে, সাধারণ মানুষ ভুল ধরবে আদব আছে না? আমি বললাম কি জানাব, আপনি যে সমস্ত আলেমদের ভুল ধরলেন, তাহলে আপনি তো আল্লামা দুদ্দাহার, বড় আলেম আপনি, তা আপনি সমস্ত আলেমদের ভুল ধরলেন, ভুলটা কি বলেন? উনি বলতেছেন, দেখেন আমি কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শরীফ 3 বার খতম দিয়েছি। আমি কোথাও কোরআন শরীফের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা লেখা পাই নাই। আপনারা সমস্ত আলেমরা কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে বলেন, আপনারা পাইছেন কোথায়? আপনারা সবাই ভুলে আছেন। নাউযুবিল্লাহ বলেন। বাস্তব কালাম কোরআনে কারীমের মধ্যে এ টু জেড কোথাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লেখা নাই। তাহলে এই যে লোকটা আমাকে যে ভুল ধরছে, কি জ্ঞানী হওয়ার কারণে না অজ্ঞাত হওয়ার কারণে? জাহেল হওয়ার কারণে, কি যে জানে না তাও জানে না। দরকার ছিল কোন জিনিস যদি আমি না জানি, আল্লাহর কোরআনে আমাকে দিক নির্দেশনা দিয়েছে, আল্লাহ তাআলা বলে দিয়েছে ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। ও দুনিয়ার মানুষ, তুমি যদি কোনো বিষয় না বোঝো, কোনো বিষয় না জানো, তুমি আহলে যিকির আলেম উলামা হক্কানি উলামায়ে কেরামের কাছে যাও। আখিরাত নয় দুনিয়ারও হার মুশকিল তোমার জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার বিষয় শুধু নয়, আখিরাতের বিষয় শুধু নয়, দুনিয়ার বিষয়ের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় হক্কানি উলামায়ে কেরামের কাছে গেলে হল হয়ে যায়। আল্লাহ। আমি বললাম, জনাব আপনি যে সমস্ত আলেমদের ভুল ধরলেন যে কোরআনে কারীমের মধ্যে কোথাও আউযু বিল্লাহ লেখা নাই, কোরআনের 3 বার খতম করে আপনি কোথাও আউযু বিল্লাহ পান নাই, পুরো কোরআনের মধ্যে আউযু বিল্লাহ বলতে কিছু নাই। আমরা আলেমরা ভুল শিখাই, আমরা ভুলে আছি, আমরা সবাই ভুল করছি, আপনি শুধু ভালো আছেন। তা আপনি, আপনার তো 2 চোখের জ্যোতি নাই যে দেখতে পান না কোরআনে কারীমের মধ্যে আউযু বিল্লাহ লেখা আছে। কই কি বলেন হুজুর, আমার চোখে চশমা নাই, দেখেন পাওয়ার আছে। আমি পুরোপুরি চোখে এখনো চশমা ব্যবহার করি নাই, আপনি বলতেছেন আমি চোখে দেখি না। আমি বললাম অবশ্যই আপনি দেখেন না। আমি আপনাকে যদি একটা ট্যাবলেট খাইয়ে দিই, এখনই আপনি দেখবেন কোরআনে কারীমের শুধু শুরু নয়, সূরা নয়, পৃষ্ঠা নয়, আয়াত নয়, প্রতিটা শব্দের উপর আউযু বিল্লাহ লেখা আছে। এটা আলেমের চোখ দিয়ে দেখা যায়। আলেমের চোখ লাগে, আলেমের চোখ হইলে প্রতিটা শব্দের উপর আউযু বিল্লাহ লেখা থাকে। কয় কি বলেন হুজুর, তো আমার বল ট্যাবলেট খান। যারা শিক্ষিত মানুষ তর্ক করতেছে, আলেমদের পাই একটু মজাক করতেছে। আমি বললাম শোনেন তাহলে এবার সূরাতুন নাহল ৯৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফাইজা ক্বরাতাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি বললেন আল্লাহ তাআলা? ফাইজা, ইজা মানে হলো, আপনারা যারা সাধারণ মানুষ তাদের জন্য বোঝার জন্য বলি, ইজা হলো সময়, পাত্র, কাল, জামানা সব অর্থ এর মধ্যে গ্রহণ করে। অর্থাৎ যখন, যেই সময়, যেই স্থান, এই অর্থে ইজা ব্যবহার হয়। আল্লাহ বলতেন ইজা যখন, যেই সময়, যেই স্থান, যেই হরফ, যেই বাক্য, যেই সূরা ক্বরাতাল কুরআন, তুমি কোরআন তেলাওয়াত করো। তাহলে অর্থ দাঁড়াইলো কি? কোরআনে কারীমের যখন, যেই স্থান, যেই সূরা, যেই আয়াত,
যেই শব্দ, যেই বাক্য, যেই পৃষ্ঠা তুমি কোরআন পড়া শুরু করবে, আল্লাহ বলছেন ফাস্তাইজ, তুমি আশ্রয় চাও বিল্লাহ, আল্লাহ তাআলার নিকট, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাহর আদেশ বুঝে আসছে, আয়াতের অর্থ বুঝে আসছে। যখন যেই জায়গা, যেই সময়, যেই স্থান, যেই সূরা, যেই পৃষ্ঠা, যেই স্থান, যেই শব্দের উপরে তুমি কোরআন পড়া শুরু করবে, ও বান্দা তুমি আশ্রয় চাও আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে। আল্লাহর আদেশ, আল্লাহ বলছে তুমি আশ্রয় চাও। এখন আল্লাহ বলছে তুমি আশ্রয় চাও, আমি যদি আশ্রয় চাইতে হয় আমাকে কি বলতে হবে? আমি আশ্রয় চাই, কি বলেন? আমাকে তো আদেশ করছে তুমি আশ্রয় চাও, তাহলে আমার এই আদেশটা মানতে হলে আমাকে বলতে হবে আল্লাহ আমি আশ্রয় চাই। এই আমি আশ্রয় চাই আরবি হলো আউযু, বলেন সুবহানাল্লাহ। আমি আশ্রয় চাই আরবি হলো আউযু, আর আল্লাহর নিকট বলে বিল্লাহ, আর শয়তান থেকে হলো মিনাশ শাইতানির রাজিম। এর মানে হলো আল্লাহর এই আদেশ মানতে হলে আমাকে বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাকের এই আয়াতের হুকুম মানতে গেলে আমাকে কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বললাম জনাব আল্লাহ এই আয়াতের মধ্যে একটা সূত্র দিয়ে দিয়েছে, নীতিমালা দিয়ে দিয়েছে, যে কোরআনে কারিমে যে কোনো পারার শুরু, যে কোনো পৃষ্ঠার শুরু, যে কোনো আয়াতের শুরু, যে কোনো সূরার শুরু, যে কোনো শব্দের শুরু, যেখান থেকেই তুমি কোরআন পড়ো, ও বান্দা আমার আদেশ হলো তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। আমি বললাম জনাব এই আয়াতের নীতিমালা এবং সূত্র অনুযায়ী কোরআনের দিকে তাকায় দেখেন, কোরআনের প্রতিটা শব্দের উপরে আউযু বিল্লাহ শিখেছেন। এখন প্রশ্ন হলো আউযু বিল্লাহ আল্লাহ লিখে দিলে অসুবিধা কি ছিল? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি আল্লাহ লিখে দিত তাহলে যেখানে লিখতো ওইখানে পড়া লাগতো, যেখানে লেখা নাই সেখানে পড়া লাগতো না। আল্লাহর উদ্দেশ্য হলো তুমি যে কোনো শব্দ দিয়ে কোরআন পড়া শুরু করো না কেন বান্দা, যে কোনো আয়াত দিয়ে শুরু করো না কেন, যে কোনো পারা দিয়ে শুরু করো, যে কোনো পৃষ্ঠা দিয়ে শুরু করো, তুমি আমি আল্লাহর কাছে আশ্রয় চাও শয়তান থেকে। এই মাকসাদ উদ্দেশ্য পূরণ করার জন্য একমাত্র এই নীতিমালাই হয়। এখন যদি আল্লাহ প্রত্যেকটা শব্দের উপর আউযু বিল্লাহ লিখে দিতেন, একটা শব্দ পড়ার পর পরের শব্দের পরে কি আউযু বিল্লাহ পড়া আছে? তেলাওয়াত শুরু করে দিলে তো আউযু বিল্লাহ পড়া নাই, প্রথমবার পড়তে হবে। আর যদি প্রতিটা শব্দের উপরে কোরআন শরীফ লেখা হয় তাহলে এইটুক কোরআন শরীফ হবে, বরং এই প্যান্ডেল হয়ে যাবে একটা কোরআন শরীফে। কারণ কোরআন শরীফে ৬০৬৬ মতান্তরে কম বেশি আয়াত আছে, এই আয়াতগুলোর মধ্যে আবার হাজার লক্ষ শব্দ আছে। এই প্রত্যেকটা শব্দের উপরে যদি আল্লাহ আউযু বিল্লাহ লেখেন এত কোরআন শরীফ হবে না, বরং একটা কোরআন শরীফে এই প্যান্ডেল বরাবর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আউযু বিল্লাহ লিখে দেয় নাই, আউযু বিল্লাহ কোরআনের রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যখন বললাম জনাব আপনি যে সারা আনন্দের ভুল ধরলেন, কি যে ভুল ধরছেন, কি যে জানেন না তাও জানেন না, জাহেলে মোরাক্কাব আপনি। সরি। আমি বললাম না সরি বললে হবে না, আপনি সমস্ত আলেমদের ভুল ধরছেন, সমস্ত আলেমদের কাছে মাফ চাওয়া লাগবে। এত বড় বেয়াদবি আপনি না জানিয়া না বোঝেন নাই, আপনি একজন আলেমকে জিজ্ঞাইলেই তো পারতেন হুজুর কোরআন শরীফে আউযু বিল্লাহ লেখা নাই কেন, কি কারণে আমরা পড়ি, একটু কারণ বলে দেন, তাহলেই তো সহজ হয়ে যেত। আপনি কাউকে না জানাইয়া নিজে নিজে পণ্ডিতি করে সমস্ত আলেমদেরকে ভুল করে বসে রয়েছেন, ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম, নিজেদের কি জানে না তাও জানে না, সে আলেমদের ভুল ধরার জন্য তাক পেতে বসে থাকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আমি যে আয়াত হাদিস তেলাওয়াত করছি, আল্লাহ রাসূল যে কথা বলে গেছেন উম্মতের জন্য ভয়ঙ্কর কথা বলে গেছেন।
আল্লাহ রাসূল কি বলছেন? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মতেরা শোনো, এক নম্বরে তোমরা হয় আলেম হয়ে যাও, দুই নম্বরে নয় আলেমের ছাত্র হয়ে যাও, তিন নম্বরে নয় আলেমের বয়ান শুননেওয়ালা, আদেশ শুননেওয়ালা, পরামর্শ শুননেওয়ালা একজন শ্রোতা হয়ে যাও, চার নম্বরে না হয় আলেমকে মহাব্বতকারী হয়ে যাও, পাঁচ নম্বর কোন দল হইও না, ফাতাহলিকা তাহলে তোমার জন্য নিশ্চিত ধ্বংস। তাহলে তোমার জন্য কি ধ্বংস। আলেম হয়ে যাও সরাসরি, আমরা আলেমের ছাত্র হও, আলেমের বয়ান শুনে, হিদায়াত শুনে, পথ শুনে, আলোচনা নসিহত শুনে জীবন পরিচালনা করো, অথবা আলেমকে মহব্বতকারী হও। এই চার দলের বাইরে যদি তুমি হও, আমার উম্মত শুনে রাখো, তোমার ধ্বংস কেউ ঠেকাইতে পারবে না, ধ্বংস নিশ্চিত।